ভোলা সদরে একমাত্র পাইকারি বাজার নতুন বাজারে। এই পাইকারি বাজারে সকাল থেকে কিন্তু বিভিন্ন জায়গার পণ্যগুলো আসে এবং সেগুলো এখানে থেকে নির্ধারণ করে ভোলা সদরের আশপাশে যে ধরনের বাজারগুলো আছে সেখানে মূলত এখানকার পণ্যগুলো বিক্রি হয়। আমরা সকাল থেকে এসে যেটা দেখেছি এখানে পেঁপে, টমেটো, তারপরে এখানকার যে স্থানীয়ভাবে শসা, এই ধরনের পণ্যগুলো এখানে মূলত আসে এবং সেগুলো এখান থেকে নাম নির্ধারণ। আমরা একটু এখানকার একজন ব্যবসায়ীর কাছে জানতে চাই যে এখানে আসলে কোথা থেকে পণ্যগুলো আসে এবং দামগুলো কিভাবে নির্ধারণ করেন। চরবাসন, তারপর লালমোহন এখান থেকে আমাদের এখানে আসে, ঢাকা বরিশাল থেকে আসে, আমরা বিক্রি করি। দাম মনে করেন পাইকারি দাম, তো আজকে একটু বাজার একটু মনে করেন আমরা একটু নির্ধারিত বাজার হলো করলা ৫৫ থেকে ৬০ টাকা, শসা আপনার ১৩০০ থেকে ১৪০০ টাকা বস্তা, তারপরে আপনার যখন কাঁচামরিচ ১৬০ টাকা থেকে ৭০ টাকা এরকম বিক্রি করা হয়। একটু মালের আমদানি কম, আমাদের দেশে তো বর্ষা অনেক মাল নষ্ট হয়ে গেছে, যার জন্য একটু মালের দাম একটু বৃদ্ধি আর কি। আমরা শুনছিলাম একজন ব্যবসায়ীর কাছ থেকে, আপনার যদি বলি যে এখানে আসলে যদি করলা ৫৫ থেকে ৬০ টাকা, মরিচ ১৬০ টাকা, টমেটো ১৬০ টাকা, পটল ৩০ থেকে ৩৫ টাকা, তারপরে এখানকার গাড়ি যেটাকে বলা হয় ৪০ থেকে ৪৫ টাকা, লাউ ২৫ টাকা, এই শসা ৩০ থেকে ৪০ টাকা, এই ধরনের মূলত দামগুলো নির্ধারণ হয় এবং সেগুলো পরবর্তীতে স্থানীয় ব্যবসায়ীরা কিনে সেগুলো স্থানীয় বাজারে বিক্রি করেন। তবে এই ভোলায় কিন্তু শসা অধিক উৎপাদন হয় এবং সেই ভোলার শসাগুলো ভোলার বাজারে বিক্রি হওয়ার পাশাপাশি এগুলো কিন্তু ভোলার বাহিরে ঢাকা, চট্টগ্রাম, বরিশাল বিভিন্ন জায়গাও কিন্তু বিক্রি হয় এবং দাম মোটামুটি স্থিতিশীল পর্যায়ে রয়েছে এবং সেটি আরো কমে আসবে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন। তো ভোলার সুস্বাদু বাদাম, তিল আর স্বাস্থ্যকর গ্লুকোজ সব মিলিয়ে প্রাণ পিনাট বার। স্মার্ট কিছু খাও।